এই যে দেখেন পাম্পগুলোতে যে ভিড়, এই ভিড়টা হওয়ার কারণ কি? এই ভিড়টা হওয়ার কারণ কিন্তু আমরা নিজেরাই। কেন আমরা নিজেরা সেটা আপনাদেরকে আমি একটু বলি। বাংলাদেশে তেলের মজুদ আগেও যা ছিল এখনো তাই আছে। এরপরও অন্য কোনো গাড়ি নাই, শুধু বাইকের ভিড়। আসলে বাইকের ভিড় কেন? কেন আপনাদের অতিরিক্ত তেল নিতে হবে? আপনার যার 1 লিটার তেল দরকার সে 5 লিটার 10 লিটার তেল দেওয়ার চেষ্টা করতেছে। এখন এমন একটা পরিস্থিতিতে আসছে যে কি কারো বাইকে যদি আপনার ফুল ট্যাঙ্কি তেল থাকে তাহলে সে নিজেকে অনেক কিছু মনে করে। কেন আপনার এত তেল নিতে হবে? আপনার কি এত তেল নেওয়ার প্রয়োজন আছে? আপনি অতিরিক্ত চাহিদা কেন দেখাচ্ছেন? আপনি দেখেন 28 তারিখ ফেব্রুয়ারির মেবি 28 তারিখ থেকে যুদ্ধ শুরু হয়েছে। যুদ্ধ শুরু হওয়ার কিছুদিন পর, 4-5 দিন পর থেকে বাংলাদেশে একটা জিনিস দেওয়া হয়েছে যে তেল পাওয়া যাবে না, ইরান তেল আটকে দিচ্ছে, তেল আর বাসবে না। এরপর থেকে কিন্তু পাম্প গুলোতে তেল পাওয়া যাচ্ছে না। আপনি কি জানেন যে বাংলাদেশে পেট্রোলের 100% তৈরি হচ্ছে, বাংলাদেশে উৎপাদন হচ্ছে, অক্টেন উৎপাদন হচ্ছে চাহিদা প্রায় 60 থেকে 70%। তাহলে আপনি পেট্রোল আর অক্টেনের দাম কেন বাড়বে ভাই? বাড়ার কোনো প্রশ্নই আসে না। বাড়লে বাড়বে ডিজেলের দাম, কেরোসিনের দাম, অন্যান্য যেই জ্বালানি তেল আছে সেগুলোর দাম বাড়বে। আসলে পেট্রোলের দাম বাড়ার কি আছে? কারণ আমাদের এই দেশি উৎপাদন হচ্ছে, দেশি উৎপাদন হচ্ছে, এই জিনিসের দাম বাড়ানোর যদি কোনো কারণ থাকে সেটা দায়ী আমরা নিজেরাই। কেন আমরা নিজেরা? দেখেন বাংলাদেশ মুসলিম কান্ট্রি, বাংলাদেশ মুসলিম কান্ট্রি হওয়ার সত্ত্বেও রমজানে অতিরিক্ত জিনিসের চাহিদা থাকার পরে দাম বাড়িয়ে দেয়। আপনারা কি দেখেন না যে রমজানে অতিরিক্ত জিনিসের চাহিদা থাকার কারণে জিনিসের পত্রের দাম বাড়িয়ে দেয়? আর সেই জায়গায় রমজান মাস ছাড়া মুসলিম কান্ট্রিতে রমজান মাস একটা ইবাদতের মাস। এই অন্যান্য সব জায়গায় আপনার এই রমজান মাসে জিনিসপত্রের দাম কমিয়ে দেয়, শুধু বাংলাদেশ ব্যতীত। বাংলাদেশে এই রমজান মাসেও জিনিসপত্রের দাম বাড়িয়ে দেওয়া হয় চাহিদার কারণে। আর এই বাংলাদেশে আপনি তেলের চাহিদা দেখাচ্ছেন আর তেলের দাম বাড়বে না। দাম যদি বাড়ে সেটা একমাত্র আমাদের কারণেই দাম বাড়বে। কেন? আমরা ওই 1 লিটারের জায়গায় 5 লিটার নেওয়ার চেষ্টা করতেছি, এই কারণেই দামগুলা বাড়বে। তা না হলে দাম বাড়ার কোনো রিজন নেই। ইরান কি আমাদের জাহাজ আটকে দিচ্ছে? আপনি একটু খোঁজ নিয়ে দেখেন তো, ইরান কোনোভাবেই আমাদের জাহাজ আটকাচ্ছে না। ইরান বাংলাদেশকে বন্ধু রাষ্ট্র মনে করে। ইরান ডিরেক্টলি জানিয়ে দিয়েছে ইরান বাংলাদেশকে বন্ধু রাষ্ট্র মনে করে। তারা আটকানো তো দূরে থাক, বরং তারা বলতেছে বাংলাদেশকে যে জাহাজ পাঠাচ্ছে সেই জাহাজ তারা নিরাপত্তা দিচ্ছে। বাংলাদেশে যে জাহাজ আসবে সেই জাহাজ তারা নিরাপত্তা দিচ্ছে। আপনি আসলে কেন কেন আপনার বেশি তেল নিতে হবে? কেন আপনার অতিরিক্ত ঘুরতে হবে? আরে ভাই কিছুদিন তেল নিয়েন না। যা প্রয়োজন, যার প্রয়োজন সে কিন্তু পাচ্ছে না। আপনি একটা জিনিস দেখেন, যার প্রয়োজন সে কিন্তু পাচ্ছে না। আপনি যারা মার্কেটিং এ জব করে তারা প্রতিদিন প্রায় 2 থেকে 5 লিটার পর্যন্ত তেল তাদের ঘরে লাগে প্রতিদিন। এখন আপনি যদি 1 লিটারের জায়গায় 5 লিটার নিচ্ছেন, এমনি তো পাম্প গুলাতে তেল দিচ্ছে না, তাহলে তারা কোথায় যাবে ভাই? তারা তো ভোগান্তিতে ভুগতে হচ্ছে। আপনি আজকে থেকে দাম বাড়াক, দেখবেন কালকে থেকে কোনো মানুষ বেশি তেল নিচ্ছে না। আরে তেল তো পাওয়াই যাবে। এখনো আপনি তেল নিয়েন না, তেল অতিরিক্ত তেল নেওয়াটা বন্ধ করেন, দেখবেন কালকে থেকে আবার আগের মতো ঠিক হয়ে যাবে। কোনো ধরনের আপনার পাম্প গুলাতে ভিড় করেন না। অন্যান্য গাড়ির কি আপনার দাম কি? ডিজেলের ক্ষেত্রে কি আমরা যারা পাইকার আছি তাদের আর কয় লিটার তেল প্রয়োজন হয়? আমরা যারা বাইকার আছি তাদের আর কয় লিটার তেল প্রয়োজন হয়? বেশি তো আপনার লাগে হচ্ছে ট্রাক, বাস এগুলাতে। তাহলে এগুলা ভিড় করছে না কেন? তারা কি তেল ছাড়া চলছে? তারাও তেল নিয়েই চলছে। তারা পাইকারের মতো এরকম আহামরি ভিড় করছে না বলেই তারা পাচ্ছে। আপনি গ্যাস দেখেন, আপনি বাংলাদেশে প্রায় 30-40 লক্ষ প্রাইভেট কার আছে। এগুলা গ্যাসে চলতেছে, এলপিজি তে চলতেছে, সিএনজি তে চলছে। ওইগুলোতে কি ভিড় আছে? শুধু ভিড় আছে পেট্রোল আর অক্টেনের ক্ষেত্রে। পেট্রোল আর অক্টেনই বাংলাদেশে উৎপাদন হচ্ছে, আর এই পেট্রোল আর অক্টেনেই আপনারা এই ভিড় করছেন। তাহলে দাম বাড়লে আমাদের দোষ না ভাই? আসলে এগুলা কইরেন না, গুজবে কান দিয়েন না। দাম বাড়বে না। দাম যদি বাড়ে, পেট্রোল আর অক্টেনের দাম যদি বাড়ে, তাহলে এটা আমাদের দোষেই বাড়বে। দেখেন একটা জিনিস, খোলা বাজারে তেল বিক্রি হচ্ছে 250 টাকা, 200 টাকা, 180 টাকা। তারা খোলা বাজারে তেল বিক্রি করতেছে, আর বাধ্য হয়ে যাদের তেলগুলা প্রয়োজন তারা ওই জায়গা থেকে কিনতে হবে। আসলে যাদের প্রয়োজন তারা ওই জায়গা থেকে কিনতে হচ্ছে।
আর যাদের প্রয়োজন নাই তারা ভিড় করে সময় নষ্ট করে 2-3 ঘন্টা লাইন ধরে আপনি তেল নিচ্ছেন পাম্প থেকে। সবশেষে এটাই বলবো, প্রয়োজনীয় তেল নিন, প্রয়োজনীয় তেল নেওয়ার চেষ্টা করবেন না। সবাইকে নিতে দিন। আপনি 1 লিটার নেবেন, আরেকজন 1 লিটার পাবে। আপনি 5 লিটার নিলে আরো 5 জন 1 লিটারও পাবেন। সুতরাং আপনার প্রয়োজনে আপনি তেল নিন, অপ্রয়োজনীয় তেল বাদ দিন। শেয়ার করে, ভিডিওটা শেয়ার করে সবাইকে জানিয়ে দিন পেট্রোল তেলের দাম আপাতত বাড়ার কোনো সম্ভাবনাই নাই। সবাইকে শেয়ার করে জিনিসটা জানিয়ে দিন। আসসালামু আলাইকুম, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।